আমরা আলোচনা করব 21 নাম্বার শব্দ নিয়ে। আমি 21 নম্বরে ডাডির সাথে একটা শব্দ যোগ করেছি, সেটা হচ্ছে কলাপস। বুঝছেন, কলাপস অর্থ এই যেখানে কি আছে, এটা ভার্ব, আর এটা হচ্ছে পতিত হওয়া, আর একটা হচ্ছে অবসান হওয়া বা ধ্বংস হওয়া। এই পার্টিতে আমরা দেখি সেটা হচ্ছে যে আরেকটা কি আছে, যে সেটা হচ্ছে এখানে কলাপসিবল। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেঙে বন্ধ হয়ে যাওয়া যায় এমন, অর্থাৎ ভেঙে চুরমার হয়ে যায় এমন। এরপরে আমরা যদি এই শব্দটি দিয়ে একটা যদি কি করি, যে আমরা একটা সেন্টেন্স দেখি, অলরেডি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে থাউজেন্ডস অফ বিল্ডিংস, বলছে হাজার হাজার দালান কলাপস ইন দ্য আর্থকোয়েক। আর্থকোয়েক হচ্ছে ভূমিকম্পে, অর্থাৎ ভূমিকম্পে হাজার হাজার দালান অবসান হচ্ছে, পতিত হচ্ছে, ভেঙে যাচ্ছে, ধ্বংস হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে এই শব্দটি বুঝতে পারলাম। এরপর যাচ্ছে আমরা আমাদের 22 নম্বর দেখব। 22 নম্বর শব্দ দেখব। 22 নম্বর শব্দ দেখতে পাচ্ছি আমরা বলছে এখানে কি হচ্ছে এসকেপ। এসকেপ শব্দের অর্থ হচ্ছে পলায়ন করা, এটা আমরা সবাই জানি, পলায়ন করা। তাহলে এখন পলায়ন এটা হচ্ছে নাউন, এই জন্য পলায়ন বলেছি। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে এসকেপ, পলায়ন করা বা পলায়ন, এটা নাউন এবং ভার্ব দুইটাই হয়। আর একটা হচ্ছে যে এখানে লিখে আছে এসকেপিজম, এটা হচ্ছে পলায়ন বাদ। বুঝছেন, SIM যোগ করলে সাধারণত এটা বাদ হয়ে যায়, অর্থাৎ এই যে আপনার যে কোনো বাদ, যেমন হ্যাঁ, এবার একটা কি আছে কি, যেটা হচ্ছে এসকেপিস্ট, আর একটা হচ্ছে এসকেপেবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এইগুলো হচ্ছে আপনার ওই যে দ্য চেঞ্জ অফ দ্য ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যেটা আমাদের চাকরি পরীক্ষায় একটি প্রশ্ন করে দেখে। সুতরাং আপনারা যদি একই সাথে, আমি চেষ্টা করছি সবগুলো যোগ করে দেওয়ার জন্য, আর আপনারা যদি খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন। এরপর যাচ্ছি একটা যদি সেন্টেন্স দেখি আমরা, সেন্টেন্সটি হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম দ্য ডেথ, অর্থাৎ মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না। অর্থাৎ আমরা এখন 22 নম্বর দেখলাম। এরপরে যাব আমরা 23 নম্বর শব্দ দেখব। 23 নম্বর শব্দটি আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয়, সেটা কি সুইসাইড করা, আত্মহত্যা করা। কোনো কিছু সমস্যা হলেই আমরা সুইসাইড করে ফেলি। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে সুইসাইড অর্থ হচ্ছে আত্মহত্যা, বলছে আত্মহত্যা করা। এরপর একটা হচ্ছে কি সুইসাইডাল, এটা হচ্ছে আত্মঘাতী। একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে এক্সেকটিভ। আমরা আজকে এখানে একটা শব্দ দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, খেয়াল করবেন। সেটা হচ্ছে আমরা যদি এখানে আমি যে সেন্টেন্সটা দিয়েছি, এই সেন্টেন্সটার মধ্যে এই শব্দটি নাই। যেমন এখন আমি যদি বলতে যাই যে রোনা ইজ সুইসাইডাল, ঠিক আছে, যে ইন হার ভিলেজ, অর্থাৎ তিনি তার গ্রামের মধ্যে কি করেছেন, আত্মঘাতী কাজ করেছেন বা আত্মহত্যা করেছেন। অথবা যে রোনা সুইসাইডেড ইন হার হোম, অথবা ইন হার হোম লাস্ট নাইট, গত রাতে তিনি কি করেছেন, তার বাড়িতে তিনি আত্মহত্যা করেছেন। সুতরাং এরপরে যাচ্ছে আমরা আমাদের 24 নম্বর। 24 নম্বর শব্দটা আমি দেখতে পাচ্ছি ডিটেক্ট। ডিটেক্ট এটা হচ্ছে নাউন, আর এটার বাংলা অর্থ হচ্ছে শনাক্ত করা, খুঁজে বের করা, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিটেক্ট, এরপর আমরা দেখতে পাচ্ছি ডিটেকশন, এটাও নাউন, শনাক্তকরণ। এরপর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিটেকটিভ, এটা হচ্ছে গোয়েন্দা। আর একটা হচ্ছে ডিটেক্টেবল, এটা হচ্ছে নির্ণয়। আর একটা হচ্ছে ডিটেক্টর, এটা হচ্ছে নিরূপক। আচ্ছা, এরপরে দেখছি আমরা যে সেন্টেন্স, একটা সেন্টেন্স দেখবো। সেন্টেন্সটা হচ্ছে সাম, এখানে বলছে কি সাম সাউন্ড ক্যান নট বি ডিটেক্ট বাই হিউম্যান কার, বলছে সাম সাউন্ড ক্যান নট বি ডিটেক্টেড, কিছু কিছু আওয়াজ শনাক্ত করা যাচ্ছে না বা ধরা যাচ্ছে না, শনাক্ত করা হচ্ছে না বাই দ্য কার বা হিউম্যান কার, যা মানব জাতির দ্বারা বা মানব জাতির গাড়ি দ্বারা সংকর বা উৎকৃষ্ট বা সৃষ্ট, এগুলো আমরা কি করতে পারছি না, যে শনাক্ত করতে পারছি না।